কাঁকরোল রান্না করব। দেখো কাঁকরোলগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর তার ভেতর থেকে বীজগুলো সব বার করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওপরের যে আলগুলো থাকে সেগুলো চেঁচে নিয়েছি। কড়াইয়ে একটু সাদা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে ফোড়নটা, তারপরে কাঁকরোলগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে নুন আর একটু হলুদ দেবো আর একটু ঢাকা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। আর এদিকে একটা সর্ষে আর এক মুঠো চিনেবাদাম আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু সর্ষে আর বাদাম দিয়ে এটা আমি করব, আর কিচ্ছু দেব না। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। এই দেখো ভাজা হয়ে গেছে, আর একটু হলেই সর্ষে আর বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আবার একটু ঢেকে দিলাম। দেখো এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। এটাকে একটু সরিয়ে নিয়েছি কাঁকরোলটা, সামান্য একটু বেসন দিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। একটু ড্রাই রোস্ট করে নিলে এর একটা আলাদা সুন্দর গন্ধ এবং স্বাদ হয়। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার কাঁকরোলটাকে ওর সঙ্গে একবারে মিশিয়ে দেবো। দেখো মিশিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, আবারও তুলে নিলাম ঢাকনাটা। দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা। এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছি বাদাম আর সর্ষে, সেটা ঢেলে দেবো। এবার ভালো করে মাখিয়ে সামান্য একটু জারটা ধুয়ে জল দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। আর কিন্তু জল দেব না। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। একটু চিনি দিয়ে দিলাম সামান্য, কিছুক্ষণ যেন ঢেকে রেখে দিলেই কাঁকরোল সর্ষে আর বাদাম দিয়ে একদম রেডি হয়ে যাবে। খুব ভালো লাগে, এবার খেয়ে দেখবে কাঁকরোল আর সর্ষে বাদাম দিয়ে। যারা কাঁকরোল খেতে চাও না এভাবে করে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। সর্ষে দিয়ে কাঁকরোল একদম রেডি। এবার আমি নামিয়ে নিলাম। এই যে একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। এই যে একটা প্লেটে তুলে নিলাম। দারুণ লাগে খেতে। এইভাবে তোমরা খেয়ে দেখবে। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাঁকরোল কিন্তু একদম রেডি। আর কাঁকরোল এইভাবে করে খেতে খুবই ভালো লাগে। দারুণ স্বাদের রেসিপি।